বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে সিন প্যাসেজ 2 অর্থাৎ 2 নম্বর সিন প্যাসেজ থেকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু থাকে। সো আমরা এই পর্বে ইনশাআল্লাহ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু কীভাবে সলিউশন করব, প্যাসেজ থেকে কিভাবে নিয়ে আমাকে সলিউশন করতে হয়, মানে ইনফরমেশনগুলো বিস্তারিত আমরা শিখে নেব। সো কলেজ অফ হেভেন, লেটস গেট স্টার্টেড। দেখেন, read the following text and fill in each gap with a suitable word based on the information of the text. ভালো কথা, এটা দেওয়া আছে, টেক্সটের উপর ভিত্তি করে আমাকে নিচের তথ্যগুলো নিয়ে নিচে শূন্যস্থান পূরণ করতে হবে। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ বাংলা বছরের মানে প্রথম দিন। দ্য ডে ইজ আ পাবলিক হলিডে, এটা সরকারি ছুটির দিন। দিস ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস as it's a part of Bengali culture and tradition. But this day has a special significance for us. এই দিনটা আমাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। As it's a part of Bengali culture and tradition, কারণ এটা বাঙালির সাংস্কৃতিক এবং ঐতিহ্যের একটা অংশ। People from all walks of life, অর্থাৎ সকল পেশা শ্রেণীর মানুষ, irrespective of their ethnic identity, তাদের নিজস্ব পরিচয়ের ঊর্ধ্বে নির্বিচারে বলছে অর রিলিজিয়াস বিলিভস, ধর্মীয় বিশ্বাস, সেলিব্রেট দ্য ডে, এই দিনটা উদযাপন করে উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস, ঐতিহ্যবাহী উদযাপন হিসেবে। অন দিস ডে, এই দিনটাতে দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন আ ফেস্টিভ মুড, পুরো বাংলাদেশ একটা উৎসবমুখর পরিবেশে থাকে। দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস, অর্থাৎ এই দিনটা লোকজন শুরু করে নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি, এই দিনটা ঐতিহ্যগতভাবেই উদযাপন করা হয়ে থাকে। এটা কিন্তু প্যাসিভ, এগুলো ভালো করে খেয়াল করেন। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দ্য ডে ইজ সেলিব্রেটেড, এনে কি আছে? দ্য ডে ইজ সেলিব্রেটেড, এই যে দেখেন ইজ সেলিব্রেটেড, উদযাপন করা হয় ট্রেডিশনালি, ঐতিহ্যগতভাবে। তার মানে উদযাপন তার একা একা হয় না, তাই না? কারোর দ্বারা করা হয়, প্যাসিভ সেন্স, প্রেজেন্টের ঘটনা, এজন্য ইজ সেলিব্রেটেড। People wake up early in the morning. People wake up early in the morning, have a bath and wear traditional clothes. সকালবেলা লোকজন ঘুম থেকে উঠে এবং গোসল করে নতুন কাপড়, ঐতিহ্যবাহী নতুন কাপড় পরিধান করে। Women wear white sarees with red borders and adorn themselves with colorful churis and flowers, while men dress themselves in pajamas and Punjabis. পুরো একটা বাক্য দেখেন। উইমেন ওয়্যার হোয়াইট শাড়িজ, মহিলারা সাদা শাড়ি উইথ রেড বর্ডার্স, লাল পাড়ের সাদা শাড়ি পরিধান করে। অ্যান্ড অ্যাডর্ন দেমসেলভস, নিজেদেরকে সাজায়। উইথ কালারফুল চুড়িস, রঙিন চুড়ি, অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং ফুল দিয়ে। ওয়াইল, যেখানে মেন ড্রেস দেমসেলভস ইন পাজামাস অ্যান্ড পাঞ্জাবিস, অর্থাৎ পুরুষেরা পাজামা এবং পাঞ্জাবি পরিধান করে থাকে। ভালো কথা। Tis a day when people love eating traditional food. এটা এমন একটা দিন যখন লোকজন ঐতিহ্যবাহী খাবারগুলো খেতে পছন্দ করে বা ভালোবাসে। One of the most colorful events of the day is held in Dhaka. One of the most colorful events of the day, এই দিনের সবচেয়ে কালারফুল রঙিন ইভেন্ট, ঘটনাগুলো বা অনুষ্ঠানগুলো is held, অনুষ্ঠিত হয় in ঢাকা। কোথায়? ঢাকাতে। Early in the morning, সকালবেলা, people in hundreds and thousands pour in from all directions to attend the cultural function at Romna Bottomul, organized by Sayanot. সায়ানটের দ্বারা আয়োজিত রমনা বটমূলে খুব ভোর থেকে শত শত হাজার হাজার লোকজন বিভিন্ন দিক থেকে আসতে থাকে বা উপস্থিত হতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে। The cultural program begins just at sunrise, and the renowned artists of the country take part in the program that starts with the famous Thakur song Esho He Boishak Esho Esho. কি বললো? The cultural program begins, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, just at sunrise, and the renowned artists of the country take part in the program. বলছে ঠিক সূর্যোদয়ের সাথে সাথেই এই অনুষ্ঠানটা শুরু হয় এবং দেশের বিখ্যাত নামকরা স্বনামধন্য যত গায়ক আছে তারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। That starts with the famous Thakur song,
যেটা শুরু হয় বিখ্যাত ঠাকুর সং এসো হে বৈশাখ এসো এসো দিয়ে। আর্টিস্টস অলসো সিং ট্রেডিশনাল ফোক সংস, অর্থাৎ শিল্পীরা ঐতিহ্যগত অর্থাৎ লোকসঙ্গীত গেয়ে থাকে। অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ডান্সেস টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ শাস্ত্রীয় যে যন্ত্রপাতি এর রিদমের সাথে সাথে লোকজন তাদের কি করে ক্লাসিক্যাল ডান্সও করে থাকে। পরে কি পড়া আছে দেখি আমরা পরের সেন্টেন্সগুলো, অর্থাৎ পুরো প্যাসেজটা আগে ভালো করে পড়ে নেব, তারপরে আমরা শূন্যস্থান পূরণ করব, ঠিক আছে? পরে বললো দেখেন, people also come to join the colorful processions, the biggest carnival of the country. The biggest carnival of the country, organized by the fine arts students of Dhaka University. People also come to join the colorful processions. লোকজন অর্থাৎ কালারফুল যে মিছিল, এই মিছিলে রঙিন মিছিলে যোগদান করে। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে বড় কার্নিভাল, অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজন করা হয়ে থাকে বা আয়োজিত হয়ে থাকে। দ্য প্রসেশন usually displays the traditional practices of Bengali culture. এই মানে মিছিলে সাধারণত প্রদর্শন করা হয় দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস অফ বাঙালি কালচার, বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী যে প্র্যাকটিস এইটা। দ্য মাস্কস অ্যান্ড রেডস ওয়ার্ন বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং, বলছে যে মাস্ক এবং ফুল পরিহিত লোকজনকে দেখতে খুব আকর্ষণীয় মনে হয়। অফটেন they symbolize contemporary worries or happiness in the national life, জাতীয় জীবনে সমসাময়িক দুশ্চিন্তা বা সুখের দিনগুলো তারা সিম্বলাইজ বা প্রতীক হিসেবে তুলে ধরে। It attracts an increasing number of foreign tourists every year, প্রত্যেক বছর হাজার হাজার টুরিস্টকে এটা আকর্ষণ করে থাকে বা ইনক্রিজিং করে থাকে, বৃদ্ধি করে থাকে। It attracts an increasing number of foreign tourists every year, অর্থাৎ এটা মানে প্রত্যেক বছর ইনক্রিজিং নাম্বার অফ ফরেন টুরিস্টস, অর্থাৎ বিদেশি পর্যটকদের এটা ব্যাপক পরিমাণে আকর্ষণ করে থাকে। দ্য ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য কান্ট্রি, বলছে দ্য ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি, পুরো দেশ জুড়ে এটা উদযাপন করা হয়ে থাকে। এটাও কিন্তু প্যাসিভ, ভালো করে বুঝে নিন, ওকে? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা, কারণ এটা আপনার কাজে লাগবে যখন শূন্যস্থান পূরণ করি। Different social and cultural organizations and educational institutions celebrate the day with their own cultural programs. বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো এবং সাথে এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেলিব্রেট দ্য ডে, এই দিনটি উদযাপন করে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস, অর্থাৎ নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। On this day, এই দিনটাতে নিউজ পেপার্স ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস, অর্থাৎ সংবাদপত্রে বিশেষ করপত্র বের করে থাকে। There are also special programs on the radio and television. রেডিও এবং টেলিভিশনে মানে আলাদা আলাদা অনুষ্ঠান, বিশেষ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। The celebration of পয়লা বৈশাখ marks a day of cultural unity for the whole nation. পুরো জাতির একটা একত্রবদ্ধতা, সংস্কৃতির একটা যে অংশ, এটা পয়লা বৈশাখ মার্কস বা নির্দেশ বা ইঙ্গিত দিয়ে থাকে। এই ছিল হচ্ছে প্যাসেজ পুরো ইউনিট 4 লেসন 6 এর বি। এবার আমরা পড়বো কোয়েশ্চেন নাম্বার 3, অর্থাৎ এই প্যাসেজ থেকে কোয়েশ্চেন নাম্বার 3 আনসারগুলো কি হয় দেখি কি দেওয়া আছে। Our motherland is culturally very rich. We have our traditional festivals. Poila Boishakh is one of them. It is celebrated by all people dash of any identity, irrespective of, অর্থাৎ কোনো ধরনের কি নাই, এটা কোনো ধরনের কারো কোনো মানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, ইরেসপেক্টিভ, এটা কি হয়ে যাবে ইরেসপেক্টিভ, অর্থাৎ পিপল ইরেসপেক্টিভ অব এনি আইডেন্টিটি, এটা কোথায় হয় ড্যাশ অ্যানুয়ালি, বাৎসরিকভাবে এটা অ্যানুয়ালি উদযাপন করা হয়ে থাকে, অ্যানুয়ালি, অথবা কান্ট্রি ওয়াইড, অথবা কান্ট্রি COUNTRY, কান্ট্রি ওয়াইড, দেশ জুড়ে এটা উদযাপন করা হয়ে থাকে। তাহলে our motherland is culturally very rich. We have our traditional festivals. Poila Boishakh is one of them. It is celebrated by all people irrespective of any identity, annually or countrywide. It encourages us অথবা people, তার মানে এটা us
অথবা পিপল, আস অথবা পিপল, টু বিগিন আ নিউ লাইফ, তার মানে ডি নাম্বারের আনসার হবে হচ্ছে লাইফ, লাইফ অথবা ইয়ার, লাইফ অথবা ইয়ার, টু বিগিন আ নিউ লাইফ ওর ইয়ার, উইথ নিউ ড্যাশ, নিউ তার মানে কি উইথ নিউ হোপস, তার মানে ই নাম্বারের আনসার হবে হোপস অথবা অ্যাসপাইরেশনস, অথবা অ্যাসপাইরেশনস, এই হচ্ছে আনসার। তার মানে আনসারটা হয়ে গেল টু বিগিন আ নিউ লাইফ অর ইয়ার উইথ নিউ হোপস অর অ্যাসপিরেশনস, এভরিওয়ান ওয়ার্স ট্রেডিশনাল ক্লথস অ্যান্ড ইট ট্রেডিশনাল ফুড অন দিস ডে। এটা পুরো প্যাসেজের আনসার। অর্থ কি এইটা আমাকে বুঝতে হবে, আর কি চাচ্ছে, ইনফরমেশন কি দেওয়া আছে, এটা ম্যাচিং করে আমাকে এখানে ওয়ার্ড চয়েস করতে হবে। যেমন দেখেন, আওয়ার মাদারল্যান্ড ইজ কালচারালি ভেরি রিচ, ভালো কথা। উই হ্যাভ আওয়ার ট্রেডিশনাল ফেস্টিভ্যালস, পয়লা বৈশাখ ইজ ওয়ান অফ দেম। It is celebrated by all people irrespective of any identity, annually or countrywide. It encourages us or people to begin a new life or year, নতুন জীবন অথবা ইয়ার এটা নিয়ে। তারপরে বলছে with new hopes or aspirations, everyone wears traditional clothes and eat traditional food on this day. এই ছিল হচ্ছে পয়লা বৈশাখের শূন্যস্থানের মানে গল্পের শূন্যস্থানের আনসার। এখন যদি আমরা পরেরটাতে যাই, দেখি পরের প্যাসেজ কি দেওয়া আছে। 6 নম্বরে দেওয়া আছে একটা গল্প, যে লিপির ইয়া থেকে গল্প বাজার টাজার লাগে এই প্যাসেজের ইয়াতে। দেখেন আমরা পড়ে নিই আগে প্যাসেজটা ভালো করে। এটা ইউনিট 5 লেসন 1 এর বি। Read the following text and fill in each gap with a suitable word based on the information of the text. On a weekly bazaar day, people were coming back with their shopping bags and buckets in hands, on shoulders and heads. On a weekly bazaar day, অর্থাৎ একদিন বাজারের দিনে people were coming back, লোকজন ফিরতেছিল with their shopping bags, তাদের শপিং ব্যাগ নিয়ে, and baskets in hands, হাতে বাস্কেট নিয়ে ঝুড়ি নিয়ে, on shoulders and heads, মানে কাঁধে এবং মাথায় ঝুড়ি নিয়ে। They had to cross the river, তাদেরকে নদী পার হতে হয়। It was not a big river, it was not a big river, এটা একটা বড় নদী নয়। There was a ferry boat plying on the river, ওইখানে একটা ফেরি বোট আছে, নৌকা যেখানে নদীর উপর দিয়ে চলে। The boat could cross it in 8 to 10 minutes, the boat could cross it, অর্থাৎ নৌকাটা এই নদী পার হতে পারে in 8 to 10 minutes, 8 থেকে 10 মিনিটের মধ্যে। It was just after sunset, এটা প্রায় সূর্যাস্তের পর। The weather was getting bad, আবহাওয়া খারাপ হচ্ছিল। The wind started blowing from the northwest, অর্থাৎ দক্ষিণ না উত্তর পশ্চিম থেকে বাতাস বইতে শুরু করলো। Black clouds were moving fast in the sky, আকাশে কালো মেঘ দ্রুততার সাথে উঠতেছিল বা চলে যাচ্ছিল। Everybody was trying to get into the boat, সবাই নৌকায় ওঠার চেষ্টা করতেছিল। No more, please wait, shouted the boatman, মাঝি চিৎকার করে বলল, আর নয়, দয়া করে অপেক্ষা করুন। But nobody listened to him, কেউই তার কথা শুনল না। With too many people on board, নৌকার উপরে অনেক লোকজন নিয়ে, the boat sank in the middle of the river, অর্থাৎ নৌকাটা মাঝ নদীতে ডুবে গেল। It was not a fatal accident, it was not a fatal accident, এটা ভয়ানক কোনো বা মারাত্মক কোনো দুর্ঘটনা ছিল না। All the passengers swam to the other side, সব যাত্রী অপর মানে আদার সাইড মানে উল্টো পাশে ঠিক সাঁতরে চলে গেল। But some of them lost their things such as oil, salt and milk, তাদের মধ্যে কেউ মানে কিছু জিনিস হারালো, যেমন তেল, লবণ এবং দুধ। এই ছিল হচ্ছে এই পুরো প্যাসেজ। আমি আরেকবার রিডিং পড়ে দিচ্ছি যেন আপনি পুরো প্যাসেজটা মাথায় নিতে পারেন। On a weekly bazaar day, people were coming back with their shopping bags and baskets in hands, on shoulders and heads. They had to cross the river. It was not a big river. There was a ferry boat plying on the river. The boat could cross it in 8 to 10 minutes. It was just after sunset.
the weather was getting bad. The wind started blowing from the northwest. Black clouds were moving fast in the sky. Everybody was trying to get into their boat. No more, no more, please wait, shouted the boatman. But nobody listened to him. With too many people on board, the boat sank in the middle of the river. It was not a fatal accident. All the passengers swam to the other side, but some of them lost their things such as oil, salt and milk. এই ছিল হচ্ছে পুরো প্যাসেজ ইউনিট 5 লেসন 1 এর বি। শূন্যস্থানে কি দেওয়া আছে দেখে আমরা একটু শূন্যস্থানটা পূরণ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, শূন্যস্থানে বলছে দেখেন কি দেওয়া আছে, on a weekly bazaar day people came to do shopping। তারপরে এটা কি হবে, শপিং হয়ে যাবে, এটা হয়ে যাবে শপিং এ দুইটা পি আছে আইএনজি শপিং। one such a day they wanted to dash the river in a boat, অর্থাৎ নৌকায় করে নদী পার হতে চাইলো। টু আছে ভার্বের বেস ফর্ম, তার মানে এটা হয়ে যাবে ক্রস। কি হয়ে যাবে, ক্রস। they wanted to cross the river in a boat, but the weather became rough and the sky was covered with clouds, অর্থাৎ আকাশ ঘন মেঘে ঢেকে গেল, এটা হবে ক্লাউডস। কি হয়ে যাবে, সি নাম্বার, ক্লাউডস হয়ে যাবে। The boatman warned the people, সতর্ক করলো, not to the boat but they didn't listen to him, not to crowd the boat, not to crowd the boat, তার মানে এটা হয়ে যাবে crowd। কি হয়ে যাবে, not to crowd the boat but they didn't listen to him. As a result, যার ফলে the boat dashed in the middle of the river, sank in the middle of the river, এটা হবে sank, অর্থাৎ ই নাম্বার হবে sank। এই ছিল হচ্ছে according to the information of the passage answer, পাঁচটা আনসার। আপনি পাঁচটা আনসার ঠিকঠাক মতো লিখতে পারলে 5 মার্কস, এটা খুবই সহজ এবং ইজি। দেখেন, on a weekly bazaar day people came to do shopping. On such a day they wanted to cross the river in a boat, but the weather became rough and the sky was covered with clouds. The boatman warned the people not to crowd the boat, but they didn't listen to him. As a result, the boat sank in the middle of the river. এই ছিল হচ্ছে এই প্যাসেজের একটাই শূন্যস্থান দেওয়া আছে, আমরা করে ফেলছি। আমরা পরের প্যাসেজটা পড়বো, এটা 3 স্টার দিয়ে রাখবেন, যে কোনো বোর্ডে এইখান থেকে কোয়েশ্চেন হবেই কিন্তু, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মোস্ট ইম্পর্টেন্ট। আবারও বলি, মোস্ট ইম্পর্টেন্ট। Read the following text and fill in each gap with a suitable word based on the information of the text. Okay? তার মানে এই ইনফরমেশনের উপর ভিত্তি করে শূন্যস্থানগুলো পূরণ করে দেব আমরা। ওকে, ফাইন। লিপি, a 14-year-old girl was in class 9 in a rural school in Rangpur. লিপি 14 বছর বয়সী একজন মেয়ে গ্রামের প্রান্তিক অঞ্চলে রংপুরের একটা গ্রামের স্কুলে পড়াশোনা করে 9ম শ্রেণীতে। লিপি is the eldest of 5 children. লিপি 5 বাচ্চা কাচ্চার মধ্যে সবচেয়ে বড়। 3 daughters and 2 sons. 3টা মেয়ে 2জন ছেলে। Their father is a day laborer working on the other people's land, and mother is a homemaker and a part-time worker at other people's homes. Their father, তাদের বাবা, is a day laborer, একজন দিনমজুর, working on other people's land, অন্যের জমিতে কাজ করে, and mother is a homemaker, মা হচ্ছে গৃহিণী, and a part-time worker at other people's homes, অন্যান্য বাড়িতে গৃহস্থালির কাজ করে। The parents, particularly the mother, বাবা মা বিশেষ করে মা, found it really difficult to raise 5 children on the small income the father could earn. বাবা মা বিশেষ করে মা দেখলেন যে এটা সত্যি খুব কঠিন 5টা বাচ্চা কাচ্চাকে বেড়ে ওঠানো বা গড়ে তোলা, মানে এই লোকটার অর্থাৎ বাবার অল্প ইনকাম দিয়ে। Perhaps, সম্ভবত, that is why Lipi's father wanted to marry her off. এই কারণেই সম্ভবত লিপির বাবা চায় লিপিকে বিয়ে দিতে। But Lipi wasn't ready to accept what her parents wanted to impose on her. কিন্তু লিপি was not ready to accept. লিপি এটা অ্যাকসেপ্ট করতে মোটেও প্রস্তুত ছিল না। What her parents wanted to impose on her, তার বাবা মা তার উপর যেটা
চাপিয়ে দিতে চেয়েছিলেন। ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, ইম্পোজ অন, এটা প্রিপজিশনের কাজে লাগবে। ইম্পোজের পরে অন হয় কোনো কিছু চাপিয়ে দেওয়া। She wanted to pursue her education, তিনি তার শিক্ষাটা অর্জন করতে চেয়েছিলেন। Her mother stood by her, তার মা তার পাশে দাঁড়ালেন। Though secretly, যদিও এটা ছিল গোপনে। When her father arranged her marriage with Taramia, the only son of a farmer in the same village, she became greatly upset. যখন her father arranged her marriage, তার বিয়ে ঠিক করলেন, with Taramia, তারামিয়ার সাথে, the only son of a farmer in the same village, একই গ্রামে কৃষকের একমাত্র ছেলে। She became greatly upset, সে সত্যি বড় ধরনের আপসেট হয়ে গেল, হতাশ হয়ে গেল। তারামিয়া was a widower, illiterate, তারামিয়া ছিলেন একজন বিপত্নিক এবং অশিক্ষিত। উইডোয়ার মানে বিপত্নিক, যার স্ত্রী মারা গেছেন। ওয়েল অফ, কিন্তু সচ্ছল ছিলেন। His father had a few acres of arable land, তার বাবার কয়েক একর চাষযোগ্য জমি ছিল। arable মানে চাষযোগ্য। And was influential in the village, গ্রামের প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন। The marriage seemed to be inevitable, বিবাহটা মনে হলো অবশ্যম্ভাবী। এই ছিল হচ্ছে প্যাসেজ, ইউনিট 5 লেসন 4 এর বি। তার মানে আমরা ইউনিট 5 লেসন 4 এর বিটা পড়ে ফেলছি প্যাসেজ। আমাদের দায়িত্ব হচ্ছে এই শূন্যস্থানগুলো পূরণ করে দেওয়া। কি করে দেওয়া? শূন্যস্থানগুলো কি করে দেওয়া? পূরণ করে দেওয়া। আচ্ছা, শূন্যস্থানগুলো যদি পূরণ করতে চাই, দেখি আমরা আগে একের কি বসে এটা ঠিক করে নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, কাম অন। নাম্বার 1, Lipi is the eldest child of her parents. Her parents have dash more children, 4 more children. এটা হবে 4. 2 of them are sons and 2 others are daughters. Lipi's family is not well off. লিপির ফ্যামিলি সচ্ছল ছিলেন না, এটা হচ্ছে অব। ওয়েল অফ মানে সচ্ছল। Her father works as a day laborer on others' land. এটা হবে works, অর্থাৎ কি হিসেবে কাজ করে? অন্যের লেবার হিসেবে, শ্রমিক হিসেবে। Her mother works as a part-time worker at other people's houses. It was too difficult for Lipi's mother. It was too hard অথবা difficult. Hard oblique difficult for Lipi's mother to dash the family with their very limited income to support or maintain. তার মানে ই নাম্বারের আনসার হবে সাপোর্ট। ই নাম্বার আনসার কি হবে? সাপোর্ট হবে। আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন, ই নাম্বারের আনসার হবে সাপোর্ট অর মেইনটেইন। এটা মানে পুরো ফ্যামিলি সাপোর্ট অথবা মেইনটেইন করা তার মায়ের জন্য খুবই কঠিন। এই ছিল হচ্ছে আনসার। দেখেন, এবার আমরা পড়ে যাই। লিপি is the eldest child of her parents. Her parents have 4 more children. কারণ তারা 5 ভাই বোন, লিপির বাকি আরো 4 ভাই বোন আছে। 2 of them are sons and 2 others are daughters. Lipi's family is not well off. সচ্ছল ছিলেন না। Her father works. Her father subject, এখানে শূন্যস্থান দেওয়া আছে সি নাম্বারে, তার মানে ভার্বের ব্যবহার আনতে হবে, অর্থাৎ মেইন ভার্বের ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি মেইন ভার্ব কাজ করা অর্থে ব্যবহার করা হবে, তার মানে ওয়ার্ক। বলছে her father works as a day laborer on others' land. Her mother works as a part-time worker at other people's houses. It was too hard or difficult for Lipi's mother to support or maintain family with their very limited income. তার মানে very limited income. ই নাম্বার দেখেন 2 আছে, ইনফিনিটিভ 2 এরপরে সাপোর্ট অথবা মেইনটেইন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়েছে, কারণ আমরা জানি ইনফিনিটিভ 2 এর পরে ভার্বের বেস ফর্মগুলো আসে। আচ্ছা, এটা ঢাকা বোর্ড 2023, যশোর বোর্ড 2023 এর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। আসেন, কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা, পরে শূন্যস্থান। Due to extreme poverty and dash 2-5 children, Lipi's parents wanted to marry Lipi off to Taramia, an illiterate man. এটা হচ্ছে তারামিয়ার সাথে বিয়ে দিতে চাইছিল, যে হচ্ছে ইলিটারেট ম্যান, মানে সে শিক্ষিত না, সে পড়াশোনা জানতো না, কিন্তু সে কি করতো না? পড়াশোনা জানতো না। ঠিক আছে, সে পড়াশোনা না জানা একজন ব্যক্তি। ওকে, আচ্ছা, তার মানে শূন্যস্থানে কি বসাবো? ডিউ টু কারণে, এক্সট্রিম পভার্টি চরম দারিদ্রতার কারণে, দারিদ্রতা, অ্যান্ড ইনঅ্যাবিলিটি অক্ষমতার কারণে, ইনঅ্যাবিলিটি
2-5 children, to raise 5 children, বি নাম্বার হবে raise, অর্থাৎ 5টা বাচ্চাকে বড় করে তোলা। লিপিস parents wanted to marry লিপিস off to তারামিয়া, তারামিয়ার সাথে বিয়ে দিতে চাইছিলেন an illiterate man, একজন অশিক্ষিত ব্যক্তি। লিপি never thought of marriage at an early stage of her life, অর্থাৎ thought of marriage at an early stage of her life, despite having many disqualifications like spouselessness, অর্থাৎ এটা আনসার হবে despite, ডিটা ক্যাপিটাল লেটার লিখতে হবে কারণ ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার। despite having many disqualifications like spouselessness and বলছে আরো কি illiteracy, spouselessness হচ্ছে নাউন, এটা illiteracy হবে, কি হবে illiteracy, illiterate কিন্তু হবে না, illiteracy হবে। কেন? এই যে প্যারালালিজমের ব্যবহার করতে পারবো, এন্ড আছে না, দেখেন তো আছে, এন্ড এর আগে বসে স্পাউসলেসনেস নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট পরেরটাও নাউন ব্যবহার করতে হবে illiteracy, কি ব্যবহার করতে হবে illiteracy। এই ছিল হচ্ছে আনসার। তাহলে আমরা যদি পড়ি ডিউ টু এক্সট্রিম পভার্টি এন্ড ইনএবিলিটি, দেখেন এন্ড এর আগে প্যারালালিজম, এন্ড এর আগে পভার্টি নাউন, এন্ড এর পরে ইনএবিলিটি নাউন। ইনএবিলিটি আরো কিছু ওয়ার্ড ব্যবহার করতে পারবেন যদি পারফেক্ট এখানে পারফেকশন থাকে, আপনার ইচ্ছা মতো নতুন যে কোনো ওয়ার্ড আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। ডিফিকাল্টি ব্যবহার করতে পারি, ইনএবিলিটি অথবা ডিফিকাল্টি। টু রেইজ 5 children, লিপিস parents wanted to marry লিপি off to তারামিয়া, an illiterate man. লিপি never thought of marriage at an early stage of her life, despite having many disqualifications like spouselessness and illiteracy. তারামিয়া was a good option to লিপিস parents, তারামিয়া ছিল তাদের কাছে সবচেয়ে ভালো একটা অপশন। এখানে illiteracy কেন লিখবো? কারণ এন্ড এর আগে লেখা আছে স্পাউসলেসনেস, অ্যাবস্ট্রাক্ট নাউন, পরেরটাও নাউন বানাইতে হবে এর জন্য। পরের প্যাসেজে দেখতে পাচ্ছি read the following text and fill in its gap with the suitable word based on the information of the text, ভালো কথা। এটা ছিল ইউনিট 5 লেসন 4 এর বি, অর্থাৎ লিপির গল্পই, লিপির থেকেই আরেকটু পরের গল্প অংশটুকু। লিপি first talked with her classmates and then with the head teacher who was very sympathetic to her. লিপি প্রথমে তার ক্লাসমেটদের সহপাঠীদের সাথে আলোচনা করলেন, কথা বললেন, এবং তারপর উইথ দ্য হেড টিচার, প্রধান শিক্ষকের সাথে, যিনি was very sympathetic to her, যিনি তার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল ছিলেন। He called a meeting of the teachers and students of the school, তিনি বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের একটা সভা ডাকলেন। He also invited the school managing committee members and some respectable persons of the village to attend the meeting. তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে মিটিংয়ে উপস্থিত থাকার আহ্বান করলেন। The head teacher explained in details the serious consequences that would follow লিপিস ম্যারেজ, তিনি ব্যাখ্যা করলেন এই যে লিপির বিবাহ নিয়ে যে কনসিকুয়েন্স, ফলাফল, খারাপ ফলাফল, এগুলো ব্যাখ্যা করলেন। She would be having children from very early age, সে অল্প বয়সে বাচ্চার মা হয়ে যাবে। 15 or 16, 15 থেকে 16 বছর। It would create constant health hazards to her, এটা ধারাবাহিকভাবে তার স্বাস্থ্যে ঝুঁকিতে ফেলবে। Her education would stop, তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। On top of all, এই সব কিছুর উপরে her marriage against her will, তার ইচ্ছা বিরুদ্ধে তার বিয়ে might shatter her future dream, তার ভবিষ্যৎ স্বপ্ন ধ্বংস করে দিতে পারে। shatter মানে ধ্বংস করা। At one stage, এক পর্যায়ে তারামিয়া's father stood up and tried to argue, তারামিয়ার বাবা উঠে দাঁড়ালেন এবং বিতর্ক বা তর্ক করা শুরু করলেন, তর্ক করার চেষ্টা করলেন। But no, কিন্তু না। The big majority, অর্থাৎ বেশিরভাগ অংশই, এই মানে উপস্থিত যারা ছিল তাদের বেশিরভাগ অংশই, who attended the meeting, যারা সবাই উপস্থিত ছিলেন, supported the head teacher, প্রধান শিক্ষককে সমর্থন জানালেন। লিপিস ম্যারেজ was called off, লিপির বিবাহ বন্ধ হয়ে গেল। She is now studying at কারমাইকেল কলেজ রংপুর, তিনি এখন কারমাইকেল কলেজে পড়াশোনা করতেছেন। এটা হচ্ছে ইউনিট 5 লেসন 4 এর বি। তাহলে কোয়েশ্চেন বুঝতে পারছি আমরা। এবার শূন্যস্থানে কি দেওয়া আছে দেখি, শূন্যস্থানের আমরা পড়ব এবং পূরণ করবে এটা ইনফরমেশন থেকে। নাম্বার 1 এ বলল লিপি ডিসকাসড উইথ হার ক্লাসমেটস অ্যান্ড দ্য হেড টিচার অ্যাবাউট হার ম্যারেজ, লিপি তার ক্লাসমেট এবং প্রধান শিক্ষকের সাথে তার বিয়ে নিয়ে কথা বললেন। দ্য হেড টিচার অ্যারেঞ্জ দ্য মিটিং টু স্টপ হার আর্লি ম্যারেজ, তার এই যে আর্লি ম্যারেজ এটা বন্ধ করার জন্য তিনি কি করলেন,
মিটিং ডাকলেন। He said that early marriage would make her a victim of constant health hazard. এটা হার হবে, হার বলতে লিপিকে। She would become a mother at her very early age. would হবে, এটা কি হয়ে যাবে? would হয়ে যাবে, কারণ become হচ্ছে মেইন ভার্ব, she হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট এবং মেইন ভার্ব মাঝে অক্সিলারি ভার্ব। She would become a mother at her very early age, অথবা স্টেজ, early age অথবা স্টেজ, early stage. She wouldn't be able to continue her study or studies. যে কোনো কথা যে কোনোভাবে বললেই হবে, আপনি স্টাডিজও লিখতে পারবেন, স্টাডিও লিখতে পারবেন। আচ্ছা, তার মানে এটা হবে স্টাডি অর স্টাডিজ, কি লিখতে পারেন? স্টাডিজ, স্টাডি অর স্টাডিজ, বোথ আর কারেক্ট। Lippy discussed with her classmates and the head teacher about her marriage. The head teacher arranged a meeting to stop her early marriage. He said that early marriage would make her a victim of constant health hazards. She would become a mother at her very early age or stage. She would be able to continue her study or studies. তবে স্টেজ লিখে না, এটা এজ উত্তম আনসার অনুযায়ী। এই ছিল হচ্ছে পরের প্যাসেজে লিপির অর্থাৎ ইউনিট 5 এর লেসন 4 এর বি যেটা ছিল, সেখান থেকে শূন্যস্থান সিলেট ক্যাডেট কলেজের টেস্ট পেপারের কোয়েশ্চেন ছিল। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরলভাবে যদি আপনি প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু, যেটা প্যাসেজ সিন প্যাসেজ নাম্বার 2 থেকে পূরণ করতে হয়, সবগুলো সহজ সরলভাবে যদি পূরণ করতে চান এবং ফুল মার্কস পেতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। হোপ সো ইউ উইল বি ফাইন আপ টু দ্য নেক্সট ক্লাস। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।